নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারির রেসিপি। ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা হাঁসের ডিম আর নিয়েছি একটা আলু। আলুটাকে বড় করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপি থেকে বড় ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দিলাম। ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলকপির যে ডাঁটাটা আছে এই ডাঁটাটাকে মাঝখান দিয়ে একটু কেটে নেব। এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। এই গরম জলের মধ্যে দিয়ে দেবো অল্প নুন। এই জলের মধ্যে ফুলকপিগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ, আদা, রসুন, 4টে লাল কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো। লাল কাঁচা লঙ্কার বদলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সমস্তটাকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ, স্বাদ মতো নুন। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেদ্ধ আলুগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে একটু চিড়ে দেব। এবারে ডিম আর আলুর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলু আর ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। ডিম আর আলু ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প সাদা জিরে, আর দেবো দারচিনি আর এলাচ। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ফুলকপি, ডিম আর আলুগুলোকে দিয়ে দেব। ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 5 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব 1 টিস্পুন ঘি। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি।